আমরা এতদিন আমরা কি শিখলাম যে একটা এড সাধারণত আমরা কিভাবে রান করতে পারি, কত ধরনের রান করতে পারি, তাই না? ডিটেল টার্গেটিং করে করতে পারি, তারপরে হচ্ছে আমি সেটাকে মাল্টিপল অ্যাডসেট ক্রিয়েট করে করতে পারি, আমি সেটাকে এআই থ্রুতে করতে পারি, যেটা হচ্ছে ফেসবুকের উপরে ছেড়ে দিলাম। তাহলে আমরা 3টা ক্যাম্পেইন স্টাইল শিখলাম। এখন এই 3টা শেখাটা দিয়ে কিন্তু আমরা যে কোনো একটা ফেসবুক পেজের বা একটা বিজনেসের আমরা অ্যাড রান করতে পারি, হোক সেটা অ্যাওয়ারনেস, হোক সেটা সেলস, হোক সেটা হচ্ছে আপনার ধরেন কি ওয়েবসাইট ট্রাফিক, হোয়াট এভার যাই হোক না কেন। তো এখন কথা হচ্ছে যে স্যার এটা তো সবার জন্য, এখন অ্যাডভান্স লেভেলে কী করা যায়? কারণ আমরা যখন অ্যাড চালাবো ওই অ্যাডটাকে অবশ্যই অপটিমাইজ হতে হবে। এখন আমি তো ডিটেল টার্গেটিং দিলাম, আমি আমার ধরেন কি বলে এআই থ্রুতে দিলাম, ফেসবুকের উপরে ছেড়ে দিলাম, মাল্টিপল অ্যাসেট দিলাম। এখন এটাকে অপটিমাইজ করবো কীভাবে? অপটিমাইজ করার জন্য আমাকে কি করতে হবে? একটা সিসি ক্যামেরা বসাতে হবে। ধরেন এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি একটা ফেসবুকের থ্রুতে একটা সিসি ক্যামেরা বসাবো, যাতে করে ফেসবুক থেকে যারা যারা আইসা যা কিছু করবে ফেসবুক সেটাকে ট্র্যাক করে রেখে দিবে। তো দিন শেষে আমার এইখানে যারা যারা আইসা যদি কেউ ক্লিক করে, কারো পছন্দ ধরেন কথার কথা আমার যদি ই কমার্স হয়, কারো পছন্দ হচ্ছে গ্যাজেট আইটেম, কারো পছন্দ হচ্ছে ধরেন ড্রেস আইটেম, কারো পছন্দ হচ্ছে ফুড আইটেম, সো যে যেটাতে ক্লিক করলো। সো আমারটা যেহেতু এখানে একটা লার্নিং প্ল্যাটফর্ম, আমি লার্নিং প্ল্যাটফর্মে এক্সাম্পল দিচ্ছি যে এখানে কেউ এসে চিন্তা করলো যে না আমি গ্রাফিক ডিজাইন, সে এটাতে ক্লিক করলো। কেউ এসে করলো যে না আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবো, কেউ বলবে যে না আমি 3D অ্যানিমেশনে, কিংবা আরও নিচে এসে সে কী করলো যে বিভিন্ন কোর্স আছে, কোর্সে ক্লিক করলো। এখন প্রত্যেকেই তো সবগুলোতে ক্লিক করবে না, যার যেটা পছন্দ, যার যেটা শেখার আগ্রহ সে সেটাতেই করবে। সো সেম এখান থেকে আমরা কি করব, এই যে ফেসবুকের থ্রুতে সিসি ক্যামেরা বসাই দিব, যাতে ফেসবুক বলতে পারে বা ট্র্যাক করতে পারে যে আমার ফেসবুক থেকে কারা আইসা কোন জায়গাতে কোন প্রোডাক্টটা ক্লিক করছে। তাহলে আমি পরবর্তীতে তাদেরকে কি করতে পারবো? রিটার্গেটিং মার্কেটিং করতে পারবো, যে না যারা যারা ভিজিট করছে তাদেরকে শুধু আমি আমার অ্যাডটা দেখাতে চাই। একটু আগে যে 3টা ক্যাম্পেইন আমরা করছি এটা কিন্তু গণহারে করে দিছি, যে কে দেখবে না দেখবে সেটা আমরা জানতাম না। বাট এখন কি করব, যে আমার এখানে ওয়েবসাইটে যারা ভিজিট করবে তাদের ডাটা যাতে ফেসবুক ট্র্যাক করে রেখে দেয়, রেখে দেওয়ার ফলে কি হবে, পরবর্তীতে আমি যখন যাতে রিটার্গেটিং করতে পারি যে কারা কারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে, কারা কারা ধরেন আমার প্রোডাক্টটা ভিউ করছে, কারা কারা প্রোডাক্টটা কিনছে, তাকে আবার 10 দিন পর, 15 দিন পর বা 1 মাস পর আবার তাকে অফার পাঠাবো যে ভাই তুমি তো একবার কিনছিলা, বা হচ্ছে যারা যারা আমাদের পুরান কাস্টমার কিংবা যারা হচ্ছে এখন অর্ডার করবে তাদের জন্য 30%, 20% ডিসকাউন্ট। এইভাবে হচ্ছে শুধু শুধু মানে টার্গেট করে, যাদেরকে টার্গেট করতে তাদেরকে করে স্পেসিফিকলিভাবে আমি রিটার্গেটিং করতে পারবো। কারণ আমি যখন রিটার্গেটিং করবো তখন কিন্তু আমার মাথায় থাকবে, কারণ আমার এই অ্যাডটা শুধু দেখাবে কাকে? আমার পুরাতন কাস্টমারকে, যারা পেজ ভিউ করছে, যারা হচ্ছে প্রোডাক্ট কিনছে, যারা হচ্ছে ধরেন আমার থেকে সার্ভিস নিছে, হোয়াট এভার। সো ওই রিটার্গেটিংয়ের জন্য আমাকে কি করতে হবে? একটা সিসি ক্যামেরা বসাতে হবে। এই সিসি ক্যামেরাটাকে বলে হচ্ছে পিক্সেল। তো পিক্সেলের হচ্ছে আমরা আজকে সেটআপটা দেখবো কিভাবে একটা পিক্সেল সেটআপ করবো সিসি ক্যামেরা, কারণ আমরা এখন একটা ক্যাম্পেইন রান করতে পারি। যদি আমরা এতদিন যে ডেমো ক্যাম্পেইন যদি রান করে দিই, তাহলে অটোমেটিকলি কিন্তু কাস্টমার বা ক্লায়েন্ট কিন্তু আমার ওয়েবসাইটে আসে ভিজিট করবে, ভিজিট করার পর সে নিশ্চয়ই কোনো একটা অ্যাক্টিভিটিস করবে, এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করবে, নিচে নামবে, দেখবে, অনেক কিছু করবে, তাই না? সো এই অনেক কিছু যাতে আমি ট্র্যাক করতে পারি যে সে আসলে কি কি করছে, ঠিক আছে? সো ওই ট্র্যাকের জন্য আমাকে কি করতে হবে? আমার ওয়েবসাইটে একটা সিসি ক্যামেরা বসাতে হবে। এই সিসি ক্যামেরাটা কার? এটা হচ্ছে ফেসবুকের। তাহলে ফেসবুকে যখন আমি অ্যাড রান করব, ফেসবুক ডেফিনেটলি যেহেতু তার সিসি ক্যামেরা এখানে থাকবে, সে সিসি ক্যামেরা থেকে কি করবে? আগেই ডাটাটা নিয়ে নিবে যে ঠিক আছে এই ক্যাম্পেইনটা তাহলে কাদের জন্য? যারা পেজ ভিউ করছে, তাহলে পেজ ভিউ যাদেরকে, তাহলে আমি শুধু তাদেরকেই দেখাবো, কারণ ফেসবুকের কাছে তথ্য আছে কোন কাস্টমার আইসা তার এই ওয়েবসাইটটা ভিজিট করছে, ঠিক আছে? তো এই জন্য আমার কি লাগবে? একটা ওয়েবসাইট লাগবে, এটা হোক ই কমার্স, হোক সেটা প্ল্যাটফর্ম, হোয়াট এভার, এনি কাইন্ড অফ ই কমার্স। কারণ দিন শেষে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা যদি আপনি ওয়েবসাইট থেকে কাউকে পারচেস করে চেক আউট করাতে চান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? একটা ওয়েবসাইট থাকা ম্যান্ডেটরি। আর যদি আপনি মনে করেন যে না শুধু ফেসবুকে এফ কমার্সের উপর ভিত্তি করে, তাহলে তো ডেফিনেটলি ওই যে ম্যানুয়ালি করতে হবে আপনাকে, যে স্ক্রিনশট দিয়ে, ফোন নাম্বার, নাম, ডিটেলসগুলো দিয়ে আমাদেরকে মেসেজ করুন, আমাদের ফোন করুন, তাহলে এটা ম্যানুয়ালি। কারণ আমরা ম্যানুয়ালি করবো না, কারণ আমাদের একটা ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটের থ্রুতে আমি কি করবো? কাস্টমার, আমি ঘুমাই থাকবো, আমার ক্যাম্পেইন চলবে, আমার প্রোডাক্ট কাস্টমার কিনে নিয়ে চলে যাবে। সো আমার এত হ্যাসেলে যাবো না, আমরা ওয়ান কাইন্ড অফ অটোমেশন মধ্যে চলে যাবো। আর যদি মনে করেন যে না আমি একদম ছোট উদ্যোক্তা স্যার, তাহলে প্রথমে কি শুরু করবো? তাহলে তো আপনার ওয়েবসাইট যদি না থাকে, তাহলে কি করতে হবে আপনাকে? আপনাকে ফেসবুক ওই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাতে হবে, যেখান থেকে মেসেজ করবে মানুষ, মেসেজে আপনি তাকে কি করবেন? একটা ফর্ম দিবেন, কিংবা হচ্ছে তাকে বলবেন যে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস পাঠাই দিলে আমি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিচ্ছি। সো আমরা ওই ম্যানুয়ালিতে যাব না, কারণ দিন শেষে আমরা এত বড় মানে মার্কেটার হব বা আলটিমেটলি অনেক বিগ ভলিউম নিয়ে কাজ করব, তো আমার পক্ষে ম্যানুয়ালি পিছনে কাস্টমার কেয়ারের জন্য 5 জন 10 জন রেখে ফোন করে অর্ডার নেওয়ার মতো এত টাইম সময় কিন্তু নাই, এটা এক্সপেন্স অনেক বেড়ে যায়। তো দিন শেষে আমাকে একটা ওয়েবসাইট যদি আমি একটু কষ্ট মষ্ট করে ফেলতে পারি, যেখান থেকে প্রোডাক্টটা কিনে সে চলে যাবে। এখান থেকে আমরা অ্যাড ম্যানেজার থেকে একটা অ্যাড রান করলাম। তো অ্যাডের উদ্দেশ্যটা কি? আমার এই পেজে যে
ভিউয়াররা আছে বা যে ফলোয়াররা আছে, যে এঙ্গেজমেন্ট আছে, তাদেরকে আমার অ্যাডটা দেখাবে, আরও নতুন নতুন লোকদেরকে দেখাবে। দেখানোর ফলে তারা ক্লিক করে কোথায় যাবে? তারা ক্লিক করে ওই যে ওয়েবসাইট লিঙ্ক দিলাম না, আমার ওয়েবসাইটে কি ল্যান্ডিং করবে। এটা হতে পারে হচ্ছে সিঙ্গেল পেজ যদি হয়, এটা তো পুরোটাই ওয়েবসাইট, কারণ এখানে মাল্টিপল পেজ আছে। আর ল্যান্ডিং পেজ হচ্ছে সিঙ্গেল একটা। যেমন ধরেন আমি যদি এটা দেখাই, আমাদের এই প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিন্তু হচ্ছে টোটাল একটা ওয়েবসাইট, এখানে মাল্টিপল পেজ আছে। বাট এখান থেকে যদি যে কোনো একটা কোর্সে যাই, ধরেন এটাতেই গেলাম যেটা আপনারা ভিজিট করছেন, এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ, কারণ এখানে অন্য কোনো পেজ নাই, এখানে এক পেজের মধ্যেই অনেক ইনফরমেশন দেওয়া আছে। আমি কিন্তু ওই দিন একটা ধারণা দিয়েছিলাম যে ল্যান্ডিং পেজ কোনটাকে বলে আর হচ্ছে আপনার ওয়েবসাইট কোনটাকে বলে। ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার একটা পেজ থাকবে যেখানে অনেক ইনফরমেশন অ্যাড করা যায়, যেমন একটা ওয়েবসাইটে কিন্তু সেটা করা সম্ভব না, তাই না? কারণ একটা ওয়েব পেজে আপনাকে মাল্টিপল পেজ, মাল্টিপল প্রোডাক্ট, মাল্টিপল হচ্ছে ইনফরমেশন দিতে হয়। আর এখানে আমি শুধু সোশ্যাল মিডিয়াম রিলেটেড ইনফরমেশন দিচ্ছি, বাট এখানে কিন্তু দেখেন ক্যাপকাট যেটা, সেটা কিন্তু আলাদা আর একটা ল্যান্ডিং পেজ। সো ল্যান্ডিং পেজের সুবিধাটা হচ্ছে কি, এখানে অনেক ইনফরমেশন ইউজ করা যায়, এখানে অনেক রিভিউ টিভিউ এগুলা দেওয়া যায়, যাতে করে কাস্টমার দেখে কি হয়, আগ্রহ বাড়ে, তাই না? বাট যদি আপনি এখানে চিন্তা করেন যে আমরা যদি এই সাইটটাকে যদি মার্কেটিং করতাম, তাহলে কি হইতো, এখানে মাল্টিপল কোর্স আছে, তাই না? এই যে দেখেন, সে ঢুকে কেউ মন চায় ক্যাপকাট শিখবে, ক্যাপকাট, কেউ যদি মনে করে যে না নেক্সট লেভেল মার্কেটিং শিখবে, কেউ যদি কল সেন্টার শিখে কল সেন্টার, তাই না? তাহলে আপনার উপরে ডিপেন্ড করে যে এটা আসলে আপনি আপনার কাস্টমারকে কোথায় ল্যান্ড করাতে চান। আপনি যদি মনে করেন যে না, আপনি আপনার টোটাল ওয়েবসাইটে ল্যান্ড করাতে চান, তাহলে হচ্ছে এরকম ওয়েবসাইট থাকবে, হোক সেটা প্রোডাক্ট কিংবা সার্ভিস। আর যদি মনে করেন যে না, শুধু একটা সিঙ্গেল পেজে যেখানে হচ্ছে অন্য কোনো কিছু থাকবে না, আমার ওই রিলেটেড প্রোডাক্টটার ইনফরমেশন আমি সবচেয়ে বেশি এখানে কি করব, দিয়ে রাখবো বা হচ্ছে শেয়ার করবো, যাতে করে কাস্টমার এখান থেকে একটা টোটাল ধারণা পায়। সেটা হচ্ছে এটা। এখানে আমরা কি করছি, একটা কোর্স দিছি, আপনি এখানে প্রোডাক্ট থাকতে পারে, আচারের 3-4টা প্রোডাক্ট থাকতে পারে, অন্য কোনো প্রোডাক্ট 2-3টা থাকতে পারে, বাট এটা কিন্তু মাল্টি না, ঠিক আছে? সো 2-4টা অল্পর জন্য হচ্ছে একটা ল্যান্ডিং পেজ করা যায়। আর যদি আপনার ই কমার্স হয়, যেখানে আপনার ইনফরমেশন, আপনার মাল্টি প্রোডাক্ট থাকবে, আপনার মাল্টি ভেন্ডর সিস্টেম থাকবে, সেগুলো কিন্তু হচ্ছে এই যে এরকম হচ্ছে ওয়েবসাইট হবে। আর যদি সিঙ্গেল পেজ হয়, সেটা হবে ল্যান্ডিং পেজ। তাহলে আমাদের এটা কি, আমাদের এটা ওয়েবসাইট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইট দেখেন মাল্টিপল পেজ, হোম আছে, অ্যাবাউট আছে, কোর্স আছে, রেজিস্ট্রেশন আছে, ব্লগ আছে, কন্টাক্ট আছে। সেম এখানেও দেখেন, এটাতে কিন্তু কোনো কিছুই নাই। এখানে কোনো কিছু আছে? কোনো কিছুই নাই। জাস্ট একটা পেজের মধ্যে আমরা কি করছি, সব ইনফরমেশন দিয়ে দিছি। আপনি চাইলেও এখান থেকে ব্যাকে যেতে পারতেছেন না, চাইলেও অনেক কিছু দেখতে পারতেছেন না, জাস্ট এই ইনফরমেশন যা আছে তাই দেখতে পারতেছেন। আজকে আমরা যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে একটা পিক্সেল সেটআপ কিভাবে আমার ওয়েবসাইটে করব। তার মানে আমি আমার এই ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট, এটা হোক ল্যান্ডিং পেজ, হোক ওয়েবসাইট, হোক মাল্টি ভেন্ডর, এনি কাইন্ড অফ ওয়েবসাইটে আমরা কি করব, আজকে একটা মনিটরিং সিসি ক্যামেরা বসাবো। সো সিসি ক্যামেরা বসাবো কার? ফেসবুকের। কারণ দিন শেষে যেহেতু আমি ফেসবুকে এত কিছু মার্কেটিং করতেছি, এত বুস্টিং করতেছি, এত লোকগুলো আসার পর যদি আমি ফেসবুকতে যদি অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা না পাই, তাহলে কিন্তু আমার টোটাল বুস্টিংটাই বৃথা। তো ফেসবুকেরও জানার দরকার আছে আমার ওয়েবসাইটে কি কি কন্টেন্ট আছে বা কি কি প্রোডাক্ট আছে, এবং মানুষ এসে কি কি দেখে বেশি, কি কি ক্লিক করে বেশি, এবং কারা কারা তাদেরকে যাতে ফেসবুক ঘুরে ফিরে একটা দেখায়, তাই না? যেমন এই যে আপনারা যখন আমাদের এই ক্লাসে ভর্তি হয়েছেন, তখন কিন্তু কি হয়েছে, আপনাদেরকে বারবার ঘুরে ফিরে কিন্তু আইসিটি বাংলার ভিডিওগুলো সামনে আসছে না? আপনি প্রোডাক্ট পারচেস করে ফেলছেন, এরপর কিন্তু আপনাকে দেখানো হয়েছে। কি জন্য দেখা হয়েছে? কারণ আমরা ফেসবুকে এরকমভাবে সেট আপ করে দিছি যে আমার এইখানে যারা ওয়েবসাইট একবার ভিজিট করছে, যারা একবার ক্লিক করছে, কিংবা যাদের আগ্রহ আছে, তারাই যাতে বারবার আমার একটা দেখে। সো এটাকে রিটার্গেটিং বলে, সেটাও করবো। তার আগে আমাকে সেট আপ করে আসতে হবে। সো ধাপটা আগে ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলেন। যে আমরা প্রথমে কি করছি, একটা ম্যানুয়াল ক্যাম্পেইন করছি। সো আমি এখান থেকে আমার অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি, ক্যাম্পেইনে চলে যাচ্ছি। একটা ম্যানুয়াল ক্যাম্পেইনে আমি কি করতে পারি, ডিফারেন্ট অ্যাডসেট লেভেল সেট করতে পারি, ডিফারেন্ট হচ্ছে আমি কি করতে পারি, অডিয়েন্স সেট করতে পারি। যেমন হচ্ছে আমি ডিটেল টার্গেটিং করতে পারি। দেন হচ্ছে আমি কি করতে পারি, এআই থ্রুতে করে দিতে পারি, যে ফেসবুক উপরে ছেড়ে দিলাম যে তুমি তোমার মতো করে আমাকে একটা ভালো রেজাল্ট দাও। সো 3টা অপশনে কিন্তু আমরা দেখছি। সো 3টা ছাড়ার আগে অবশ্যই আমি বলবো যে অবশ্যই সিসি ক্যামেরা আগে কি করা, আপনার ওয়েবসাইটে সেট করা। দেন হচ্ছে আপনি এরকম 3-4টা অ্যাড চালাবেন। 3-4টা অ্যাড চালানোর পর একটা উইন ক্যাম্পেইন বা হচ্ছে উইন অ্যাডসেট, যে টার্গেটটা আপনি করছেন, যে অডিয়েন্সগুলো ভালো আপনার রেসপন্স দিচ্ছে, সেই ক্যাম্পেইনটাকে ধরে আপনি কি করবেন, পরবর্তীতে বাজেট বাড়াবেন, পরবর্তীতে বড় প্ল্যানিং করবেন, পরবর্তীতে সেটার উপর ভিত্তি করে আপনি ডিসিশন কিন্তু নিতে পারবেন। সেটাও ইনশাল্লাহ আমরা দেখবো। বাট আগে ধাপটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু এনশিওর করেন। স্যার একদম ক্লিয়ার, আপনি পিক্সেল সেটআপ কন্টিনিউ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, অনেকেই বুঝতেছে না যে এটা আবার কি। সো দেখেন, আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, ফেসবুক মার্কেটিং এর জন্য অবশ্যই আপনাকে পিক্সেল মাস্ট।
কারণ এটা আপনাকে রেজাল্ট 30% পর্যন্ত ইনক্রিজ করে দিবে, অ্যাড খরচ অনেক কমায় নিয়ে আসবে। কারণ আমরা প্রথমে কি করছি, এখান থেকে যখন অ্যাড রান করছি গণহারে ওই যে বয়স, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি এইগুলোর উপর কোন মানুষটার আগ্রহ আছে সেটা তো জানি ভালো রেজাল্ট আসবে, দেন হচ্ছে আমি আমার পিক্সেলকে সেই আগে সেট করে রাখবো যেটা দিয়ে ভালো রেজাল্ট আসছে সেটার উপর ভিত্তি করে আমি কি করতে পারবো, রিটার্গেটিং, তারপর হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স এগুলো তৈরি করতে পারবো। সো আগে আপনাকে র্যান্ডমলি কয়েকটা অ্যাড চালাতে হবে একদম নতুন পেজের জন্য, যেটাতে আপনার কোনো ধারণাই নাই, তার জন্য আপনাকে র্যান্ডমলি 3-4টা অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে। এর মধ্যে আমি এআই দিয়ে একটা করছি, যে ফেসবুকের উপরে ছেড়ে দিলাম, সে আমাকে যে রেজাল্ট দেয়। দেন হচ্ছে আমি কি করছি, ডিফারেন্ট অ্যাডসেট দিয়ে করছি। আপনি চাইলে সিঙ্গেল অ্যাডসেট দিয়ে করতে পারেন, আপনি চাইলে 3-4টা অ্যাডসেট দিয়ে করতে পারেন। দেন আমি কি করছি, ডিটেল টার্গেটিংও করছি। সো 3টা দিয়ে যদি অ্যাড রান করেন তাহলে তো দেখবেন যে কোন ক্যাম্পেইনটা আপনার ভালো হচ্ছে। দেন ওই ক্যাম্পেইনটার উপর বেস করে আপনি কি করবেন, ডিসিশন নিতে পারবেন যে এর পরবর্তীতে ক্যাম্পেইনগুলা আমি এটাই এইভাবেই ছাড়বো। তাহলে আপনার আর বারবার ধরেন এআই এর উপরে ছাড়ার দরকার নাই, বারবার হচ্ছে আপনার ধরেন শুধু অ্যাডসেট লেভেলের উপরে ছাড়ার দরকার নেই, আপনি ডিটেল টার্গেটিং করে ভালো করতে পারেন। তো ঠিক আছে, চলেন তাহলে আমরা একটা সিসি ক্যামেরাকে সেট করে নিয়ে আসি। কারণ আমরা এখনো পর্যন্ত কিন্তু ফেসবুকে যেটা দিছি সেটা হচ্ছে একদম একটা বেসিক অ্যাড রান হয়েছে, তাই না? বাট আমরা যদি আরও চাই যে একদম স্পেসিফিকলি যে গ্রাহকগুলো আমার ওয়েবসাইট ভিজিট করবে তাদেরকে যাতে বারবার দেখায়, বা যাদের এরকম প্রোডাক্ট সার্ভিস নিয়ে আগ্রহ আছে তাদেরকে যাতে বারবার দেখায়, এবং তারা এসে আমার ওয়েবসাইটে কী কী করছে পুরো ইনফরমেশন যাতে ফেসবুক স্টোর করে রাখে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে চলে যাব আমাদের বিজনেস অ্যাকাউন্টে। সো মেটা বিজনেস সুইটে আসলাম, আসার পর আমি এখানে ক্লিক করি সেটিংসে, ও বিজনেস পোর্টফোলিওতে যেতে হবে আমাকে। এই দেখেন চলে আসলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি বিজনেস পোর্টফোলিওতে। তাহলে বিজনেস ম্যানেজার, কারণ দিন শেষে আমার পিক্সেল সেটটা কোথায় করতে হবে, বিজনেস ম্যানেজার থেকে করতে হবে। এই যে নিচের দিকে যখন আসবো, এই যে ডাটা সোর্স, ডাটা এখানে আছে পিক্সেল, এটা এখন পিক্সেল এখানে আর নাই, এটা সরাই ফেলছে, আমরা সবাই জানি। সে এখানে বলে দিবে আমাকে, দেখেন সে কি বলবে আমাকে, যে পিক্সেলটা এখানে নাই, পিক্সেলটা হচ্ছে এই যে টেলনেট বাংলাদেশ পিক্সেল হ্যাভ নিউ লোকেশন, এখানে আগে থাকতো পিক্সেলটা বাট এখানে নাই। সে বলতেছে ভিউ ডাটা সেট, এখান থেকে ক্লিক করতে পারেন বা এই যে ডাটা সেটে ক্লিক করতে পারেন। ঠিক আছে, সো এইখানে আগে কি করতে হবে, বিজনেস ম্যানেজার আপনাকে আসতে হবে। বিজনেস ম্যানেজার আসার পর আমরা এতদিন কাজ করেছি কোথায়, এই যে অ্যাড অ্যাকাউন্টে, তাই না? এখন আমরা চলে আসবো কি এই পিক্সেলে, পিক্সেলে আসার পর ডাটা সেটে ক্লিক করলাম। এই যে দেখেন আমার এখানে কোনো ডাটা সেট কিন্তু ক্রিয়েট নাই, তাই না? একটা পিক্সেল আমাকে এখানে সেট আপ করবো আমরা। এই যে দেখেন একটা পিক্সেল, এখানে একটা কোড আসবে, নাম্বার আসবে। তাহলে আমি এখানে অ্যাডে ক্লিক করলাম। সো তার আগে বলেন আপনাদেরকে একটু সহজ ভাষায় আমি একটা গ্রাফ আইকা দেখাই, তাহলে আপনাদের আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। ধরেন এটা আমি এখন এটা কি করব, এটা হচ্ছে পিক্সেল। ওকে, আমি এখানে লিখলাম ফেসবুক পিক্সেল। ওকে, তাহলে ফেসবুক পিক্সেলটা আসলে কতভাবে করা যায়, তাই না? একটা কোশ্চেন থাকতে পারে। অনেকভাবে কিন্তু ফেসবুক পিক্সেলটা করা যায়। সাপোজ ধরেন আমি এখানে একটা করলাম, দেন হচ্ছে এটা হচ্ছে আমি ধরলাম ম্যানুয়াল, ম্যানুয়াল। ঠিক আছে, দেন হচ্ছে আমি আরেকটা করব, দেন হচ্ছে এটা আমি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বুঝেন তো, অটোমেটিকলি এপিআই থ্রুতে হয়ে যাবে ইন্টিগ্রেশন। দেন হচ্ছে আরেকটা আমি এখান থেকে করি, বা এটা না, আরেকটা এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার। তাহলে এই যে দেখেন ফেসবুক থেকে আমরা কি করতে পারি, প্রথমে এই যে এটা দিলাম, ওর এখান থেকে নিয়ে নিই, মাথা থেকে নিয়ে নিই, তাহলে আমার জন্য সুবিধা। নিলাম, দেখছেন? তাহলে এই যে দেখেন ম্যানুয়ালে, ম্যানুয়ালে আমরা এখানে কি করতে পারবো, জাস্ট একটা কোড এড করে আমি এখানে আমি আরেকটু সহজ করে দিচ্ছি, যে এখানে হচ্ছে ম্যানুয়াল কোড বসায় করব। ঠিক আছে, ইন্টিগ্রেশন হচ্ছে এখানে আমি দিলাম, ইন্টিগ্রেশন হচ্ছে কি করব, দেন হচ্ছে
টেক ম্যানেজারের থ্রুতে হচ্ছে ওই যে ওয়েব অ্যানালিস্ট যেটা বলে, তাহলে ম্যানুয়ালি হচ্ছে আমরা কি করব, কোড, ম্যানুয়াল কোড বসাবো। ইন্টিগ্রেশন হচ্ছে এপিআই বা হচ্ছে প্লাগইন, দেন হচ্ছে এখানে হচ্ছে কি টেক ম্যানেজার। ঠিক আছে, তাহলে এই যে তিনটা পার্ট। আগে একটা সময় খুব কঠিন ছিল এটাই, এখন অনেক সহজ করে দিয়েছে ফেসবুক একদম। যে মানে মাত্র ফেসবুক বুঝবে সেও কি সেট আপ করতে পারবে। সো তিনটার মধ্যে এটা হচ্ছে একটু জটিল, এটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। ঠিক আছে, এই ট্যাগ ম্যানেজার, কারণ ট্যাগ ম্যানেজারের থ্রুতে হচ্ছে কোডটা আপনাকে আগে কি করতে হবে, আগে ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করতে হবে ইয়ার সাথে, ওয়েবসাইটের সাথে, দেন ওয়েবসাইটে কানেক্ট করার পর দেন হচ্ছে ট্যাগ ম্যানেজার থ্রুতে পিক্সেল সেটআপ করবেন। সো এটা একটু জটিল প্রসেস, এটা আমরা যাচ্ছি না, আমরা এই দুইটা পার্টি থেকে দেখবো। ঠিক আছে, এটা যখন ওয়েব অ্যানালিটিক্স যখন কোর্স করবেন আপনারা তখন হচ্ছে এই জিনিসটা শিখবেন। ঠিক আছে, এটা আরও ধরেন মনে করেন না অ্যাডভান্স লেভেলের একদম। আর এই যে এখানে একটা অপশন হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশনটা একদম সহজ, ধাপে ধাপে যা যা থাকবে প্লাগইনের থ্রুতে আমি কি করব করে ফেলবো। আর ম্যানুয়ালটা হচ্ছে আমি কি করব, কোডটাকে কপি করে নিয়ে ম্যানুয়ালি আমি আমার ওয়েবসাইটে পেস্ট করবো এই যে হেডার সেকশনে। ঠিক আছে, সো আগে একটু ধাপটা বুঝে রাখলাম। তাহলে আমরা কথা না পারি, আমরা আগে একটা পিক্সেল সেট আপ করি। তাহলে আমার এখানে হচ্ছে একটা পিক্সেল সেট আপ করতে হবে, তো ফেসবুক পিক্সেল সেট আপ করি। ঠিক আছে, আচ্ছা এটা দেওয়ার দরকার নাই, আমি ডিরেক্টলি আমার চলে যাই, যাওয়ার পরে যে অ্যাড অপশনে ক্লিক করব। হ্যাঁ, এখানে যে নাম দিতে বলছে আমাকে একটা, তাহলে আমি এখানে নাম দিব কি, যে নাম দেন না কেন আপনি, আমি দিলাম ট্যালেন্ট আপ বিডি পিক্সেল। একাধিক পিক্সেল করতে পারেন আপনি, আমি 01 দিলাম একটা। ঠিক আছে, তাহলে কি বলছে দেখেন, রিকোয়েস্ট এ ডেমো অফ এ কনভার্সন এপিআই গেটওয়ে উইথ ফ্রি 90 days ডেমো অ্যাডভার্টাইজ উইথ দ্য এপিআই লোয়ার। এটা আপনি যদি কনভার্সন এপিআই, আমরা এখন পিক্সেল করতেছি, পিক্সেলটাকে বলে ওয়ান কাইন্ড অফ কি, ভালো কথা ভুলে গেছিলাম, এটাকে বলে হচ্ছে সার্ভার সাইড, মাথায় রাখবেন। পিক্সেল হচ্ছে ও এটা ব্রাউজার, সরি এটা ব্রাউজার হবে, BROWS ব্রাউজার সাইট ট্রেকিং। দেখছেন, তার মানে কি, এই যে আমরা কোনো কাস্টমার যদি তার এই যে ধরেন এইখান থেকে অন্য একটা ব্রাউজার যদি ধরি, ধরেন আমি এটা লিঙ্ক করলাম, করার পর সে তো ইন্ডিভিজুয়াল কাস্টমার মোবাইল থেকে আসবে, অন্য কোনো জায়গা থেকে, তার একটা ব্রাউজারে কি করবে, সে আমার ওয়েবসাইটটা ক্লিক করবে, ওই যে স্বপ্ন বাটনে ক্লিক করে আমার ওয়েবসাইটে সে ল্যান্ড করবে। ল্যান্ড করার পর দেখেন এই যে ব্রাউজার, এই ব্রাউজার কি করবে, অটোমেটিকলি ব্রাউজারের থ্রুতে কিন্তু পিক্সেল কোডটা কি করবে, নিয়ে ফেসবুকে স্টোরেজ করবে। এই যে আমার এই যে এইখানে স্টোরেজ করবে সে, এই যে বিজনেস স্টুডিও নিয়ে স্টোরেজ করবে, এই পিক্সেলের ডাটা স্টোরেজ করে রাখিয়ে দিবে। ঠিক আছে, তো অনেক সময় কি করে, এই যে ব্রাউজারগুলো দেখবেন অনেক কুকিজ ব্লক করে দেয়, দেখেন না বিভিন্ন অ্যাড টেড ব্লক করা যায়, আপনার এখানে অনেক বিজ্ঞাপন আসে, অ্যাড আসে, এই কারণে আপনি কি করছেন, এখানে ব্লক করে রাখছেন, এক্সটেনশন দিয়ে ব্লক করে রাখছেন, যার ফলে কিন্তু ফেসবুক সবসময় ব্রাউজার থেকে ডাটাটা অ্যাপ্রোপ্রিয়েট নিতে পারে না, কোনো সময় 70%, 80% বা 90% পর্যন্ত নিতে পারে। এরপর হচ্ছে কি একটা ডাটা কি করে, এই যে ব্রাউজারগুলো বিভিন্ন কোম্পানিগুলো থার্ড পার্টি হিসেবে যেহেতু কাজ করে, তারা ব্লক করে দেয়, ব্লক রেখে দেয়। সো এই জন্য আমাদের কি দরকার, এপিআই কনভার্সন দরকার, যেটাতে সার্ভার সাইড করবো। তার মানে সার্ভারটা যখন আরেকদিন দেখবো সেদিন বুঝাবো না, এখন আর মাথা নেওয়ার দরকার নাই, এখন ব্রাউজার সাইডটাই হচ্ছে পিক্সেল সেটআপ। একটা পিক্সেল সেটআপ কিভাবে করবো সেটা দেখি। তাহলে আমরা পিক্সেল একটা নাম দিলাম, দেন হচ্ছে যদি আপনি মনে চায় যে না এপিআই গেটওয়ে করবেন তাহলে করতে পারেন, আর জন্য এটা তুলে দিতে পারেন। ঠিক আছে, এখানে যেহেতু বাই ডিফল্ট দিয়ে আছে আমি দিয়ে রাখলাম, দেওয়ার পর ক্রিয়েট করে দিলাম। সো আপনি আপনার মতো করে নাম দিবেন কিন্তু, ঠিক আছে, অবশ্যই কোন পিক্সেলটা কি সেটা যাতে আপনি অ্যাটলিস্ট মনে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এই যে ট্যালেন্ট আপ নামের, যেহেতু আমার এই পেজের জন্য আমি করতেছি, ট্যালেন্ট আপ বিডি পিক্সেল 1 দিলাম। ঠিক আছে, এরপর আমি পিক্সেল 2 করতে পারি, পিক্সেল 3 করতে পারি, পিক্সেলটা কাজ নাও করতে পারে, পিক্সেলটা প্রবলেম করতে পারে, কিংবা হচ্ছে আমি চাচ্ছি না অন্য একটা পিক্সেলে করতে। সো এই জন্য হচ্ছে আপনি এইভাবে দিবেন যেখানে করে আপনি আপনার মনে রাখতে পারেন কোন পিক্সেলটা। ঠিক আছে, আমি জাস্ট একটা নাম দিলাম বিডি, ট্যালেন্ট আপ বিডি পিক্সেল 1। ওকে, ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন এই যে হয়ে গেছে কিন্তু, এই দেখেন আমার পিক্সেল হয়ে গেছে, এই যে পিক্সেল আইডি আমি পেয়ে গেছি, উনেট বাইকে ট্যালেন্ট বাংলাদেশ। ঠিক আছে, দেখেন আমি চাইলে এখানে যে অ্যাসেন্ট পিপল কী কী করতে পারেন, ওই যে আগে যেটা দেখাছিলাম সেটা করতে পারেন, এই পিক্সেলে কে অ্যাক্সেস নিতে পারবে, কে শেয়ার নিতে পারবে। যদি আরও বার খুলতে চান আবার ক্লিক করবেন এই যে অ্যাড। ঠিক আছে, যদি এইরকম করে খোলা থাকবে আপনার। তাহলে আমরা কি করলাম, নতুন একটা পিক্সেল 1, ট্যালেন্ট বিডি পিক্সেল 1। ঠিক আছে, তাহলে এইটাতে আমরা কি করবো, এখন এটাতে সেট করব, তাই না, কানেক্ট ডাটা সেটে ক্লিক করতে পারেন, তারপরে হচ্ছে অ্যাসেন্ট পিপল কাকু যদি অ্যাসেন্ট করতে পারেন।
সো আমরা এখন সুন্দর করে চলে যাব আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টে। হচ্ছে কানেক্ট ডাটা সেটে ক্লিক করি, সমস্যা নাই। আদার বিজনেসের দরকার নেই আমার এখান থেকে করার, আমরা সুন্দর করে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টটা কোথায়, এই যে ইভেন্ট ম্যানেজার চলে যাব। ঠিক আছে, ক্লিক করলাম। আমরা এটা পরে করবো এপিআইটা। ঠিক আছে, ওভারভিউতে ক্লিক করলাম, ডাটা সোর্সে ক্লিক করবো। এখন ওভারভিউ দেখাচ্ছে আমাকে ইভেন্ট ম্যানেজার। এই দেখেন পিক্সেল। সো আমরা যেটা ক্রিয়েট করেছি এটা দেখছেন, এই দেখেন পিক্সেল যখন ক্লিক করলাম ইভেন্ট ম্যানেজার থেকে, তাহলে ক্রিয়েটের সময় এখানে আমার দেখাবে এরকম এই যে 1টা 2টা 3টা 5টা 10টা থাকতে পারে। সো যেটার যে দরকার আপনি সুন্দর করে ইভেন্ট ম্যানেজার চলে যাবেন, যাওয়ার পর এখানে এই যে দেখাবে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, এই যে দেখেন এখানে যাওয়ার পর কিন্তু আমাকে কি বলতেছে, টেস্ট ইভেন্ট ডায়াগনোস হিস্টোরি সিটিং। আপনি চাইলে এটাকে নামও চেঞ্জ করতে পারেন, রিনেম করতে পারেন। তাহলে দেখেন এখানে যে সেন্ড ইভেন্ট ফ্রম সার্ভার, দেন হচ্ছে গেট ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, সেট আপ মেটা পিক্সেল, দেন হচ্ছে শেয়ার ডাটা ফ্রম মোবাইল অ্যাপ, দেন হচ্ছে শেয়ার ডাটা স্টোর ইন স্প্রেডশিট। এই যে দেখেন এটা হচ্ছে কি সার্ভার সাইড ট্র্যাকিং। যদি বলি তাহলে সেট আপ এপিআই আমরা এখান থেকে করতে পারবো। সেম এপিআইটা আমরা কি করতে পারবো, এখানে যেটা বলছিলাম এই যে ট্যাগ ম্যাচ করতে পারবো। এই যে আমরা যেটা করতেছি এটা হচ্ছে ইন্টিগ্রেশন। আর যদি ম্যানুয়াল করেন তাহলে ম্যানুয়ালটা আমরা একটু দেখি। আগে প্রথমে সেটিংসে ক্লিক করলাম, আমি কিন্তু পিক্সেল এটাতে আছি। ঠিক আছে, ম্যানেজ টার্ন অন কোর সেট আপ অফ ডাটা সোর্সিং রিভিউ ম্যানেজিং ইডেট কুকিজ ইউজ ওয়েবসাইট সেটিং টার্ন অ্যাডভান্টেজ ম্যাচিং ইভেন্ট সেট আপ সাইড অফ গেটওয়ে প্রোডাক্ট কনভার্সন এপিআই গেটওয়ে। আমরা কনভার্সন এপিআই এখন করব না, আমরা জাস্ট পিক্সেলটা করবো। সো পিক্সেলটার জন্য অ্যাবাউট ট্র্যাকিং কোনো কিছু আমি এখান থেকে, আচ্ছা প্রথম থেকে আবার একটু যাই। দেন হচ্ছে ওভারভিউ। ওভারভিউতে আমি কি করতেছি, এই যে সার্ভার সাইড দেখতেছি। সো সার্ভার সাইডটা সেটআপটা এখন দেখবো না, আমরা জাস্ট এই যে সেট আপে মেটা পিক্সেল এখান থেকে ডিরেক্টলি করে ফেলতে পারবো। ঠিক আছে, তারপরেও যদি মনে করি যে না টেস্ট ইভেন্টে আমরা কি করবো, যাচাই করবো। আমি জাস্ট একটা ধারণা দিয়ে যাচ্ছি যে আমার ইয়াটা কাজ করতেছে কিনা। দেন ডায়াগনোস, যদি কোনো প্রবলেম ইস্যু থাকে এখানে হচ্ছে ডায়াগনোসিস, সে হচ্ছে চেক দেখাবে। দেন হিস্ট্রি, আমি আসলে কোন সময় কি করছি রিনিউ করছি তার এখানে টোটাল হিস্ট্রি থাকবে। ঠিক আছে, যাতে করে কোনো আপনার যদি কোনো মার্কেটার করে থাকে আপনি এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন যে কখন কি করছে। ওকে, আচ্ছা শেয়ারিং বিজনেস ম্যানেজার সেটিং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখানে না, ম্যানেজ ডাটা সোর্স ক্যাটাগরিজ দরকার নেই আমার, কোর্স সেট আপ হোয়েন টার্ন আউট মেটা বিজনেস টুল মে রিস্ট্রিক্ট ডাটা সাজে কাস্টম প্যারামিটার এন্ড দরকার নেই আমার, অফকোর্স দরকার নাই। ম্যানেজ ইভেন্ট ব্লকিং ওয়েবসাইট সেটিং কুকিজ ফার্স্ট পার্টি কুকিজ অন থাকবে। টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, আমি অটোমেটিক অন করে দিলাম। অ্যাডভান্স ম্যাচিং অটোমেটিকলি থেকে তার মধ্যে নিয়ে নিবে। দেন হচ্ছে কী কী ইনফরমেশন নিবে দেখছেন, ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, সিটি, জিপ, কান্ট্রি, ডেট অফ বার্থ। আমরা যখন ফেসবুকে প্রোফাইল খুলি সবগুলো কি করছি, এইগুলো দিছি না। সো এইভাবে কিন্তু ফেসবুক আমার ডাটা স্টোর করে রেখে দিছে। সো আমরা যখন ইয়ে করব তখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ফেসবুক আমাকে কিন্তু দিবে না কার কোন ইনফরমেশনগুলো, বাট সে তার মতো করে কি করবে ওই ইনফরমেশনগুলো স্টোর রেখে দিবে। আমি যখন টার্গেটিংয়ে বসাবো তখন হচ্ছে সে ওই লোকগুলোকে আমার এটা দেখাবে। আচ্ছা ওপেন ইভেন্ট সেট আপ টুল, আমি এখন ইভেন্ট সেট আপ করবো না, কারণ যে ইভেন্ট বলতে কি এই যে প্রত্যেকটা আমার এখানে কেউ এসে পেজ ভিউ করছে, কেউ হচ্ছে এই যে প্রোডাক্ট ভিউ করছে ধরেন, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট করছে, এই প্রত্যেকটা এক একটা হচ্ছে কি এক একটা ইভেন্ট। সো আমরা ইভেন্ট এখন করবো না, আমরা জাস্ট পিক্সেলটা সেট আপ করবো। সো পিক্সেল সেট আপের জন্য সেট আপ থ্রো এ পার্টনার ইন্টিগ্রেশন ইজিলি কানেক্ট, আমি পার্টনার ম্যানুয়ালটা আমি খুঁজতেছি কোথায়। আচ্ছা যাই হোক, এই যে সেট আপ মেটা পিক্সেল আগে ম্যানুয়ালটা করে নিই। এই যে দেখেন ও এখানে নিয়ে আসছে, আগে এখান থেকে দেখাইতো। সেট আপ মেটা পিক্সেল ক্লিক করলে এই যে দেখেন ম্যানুয়াল অ্যাড পিক্সেল কোড টু ইউর ওয়েবসাইট আর চেক ফর পার্টনার, দেখছেন এই জায়গায় নিয়ে আসছে দুইটা। আমিও তো কই যে ওই জায়গায় দেখাবে না, তার মানে কি একটা হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি আর একটা হচ্ছে চেক ফর পার্টনার। তাহলে আমরা আগে কি করি, সহজটা আগে দেখি। ঠিক আছে, কারণ আমরা তো বলছি যে অনেকভাবে করা যায়, ম্যানুয়ালি করা যায়, দেন হচ্ছে আগে করা যায়, ইন্টিগ্রেশন করা যায়। তো যেটা সহজ সেটা আগে শেখা উচিত। তাহলে আমরা কি করব, চেক ফর পার্টনার বা ইন্টিগ্রেশন একই। সো এখানে ইন্টিগ্রেশন বা হচ্ছে আমি পার্টনার বসাই দিচ্ছি। তাহলে আপনাদের এরে ভাই স্লো হইলি কেন, আচ্ছা যাই হোক ওই আর দেরি করতেছে দরকার নাই। আমি এখানে চেক ফর পার্টনার দিলাম,
কারণ এটা একদম সহজ। এখন দেখেন সে তার পার্টনার কারা কারা আছে, হুকমার্স আছে। তাহলে আমরা জানি কি আমাদের একটা স্টোরের জন্য আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের কি লাগে, একটা প্লাগইন লাগে, যেটা হচ্ছে হুকমার্সের থ্রুতে হচ্ছে আমার প্রোডাক্ট সেল বা পারচেজ হোয়াট এভার সব কিছু হয়ে থাকে, তাই না? তো একটা হুকমার্সের থ্রুতে করা যায়। তাহলে আর কি কি আছে দেখি, ওয়ার্ডপ্রেস আছে কিনা, এই যে ওয়ার্ডপ্রেসও আছে। তার মানে আমরা দুইটা প্লাগইন দিয়েও করতে পারি, তাই না? তাহলে আমরা আগে ওয়ার্ডপ্রেস দিয়ে দেখি, হুকমার্স বা ওয়ার্ডপ্রেস একই জিনিস, যে কোনো একটা প্লাগইন দিয়ে দেখলে হবে। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, যেহেতু আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা, তাই না? যদি আপনার মনে হয় যে কোশ্চেন থাকতে পারে যে স্যার তাহলে আমার যদি কোডিং ওয়েবসাইট হয় তাহলে কি করব, তাহলে কোডিং ওয়েবসাইটের জন্য রাস্তা আছে, সেটাও দেখবো ইনশাআল্লাহ। ওই যে বললাম ম্যানুয়ালি কোডটা নিয়ে বসাতে হবে। তাহলে আমরা এখানে যখন ক্লিক করলাম, এই যে আসতেছে, একটু সময় দেন। ওকে, এই যে দেখেন আমরা যখন ক্লিক করলাম কি পার্টনার বা ইন্টিগ্রেশনে, তখন হচ্ছে আপনাকে বলতেছে কি, এই যে শেয়ার ডিটেলস দেখাই দিচ্ছে, ক্লিক প্লাগ ইন অ্যান্ড সিলেক্ট অ্যাড নিউ ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। কি বলছে আমাকে, এই যে দেখেন আমাকে এখানে অ্যাড প্লাগ ইনে যেতে হবে আমার ওয়েবসাইটে। তাহলে আমি আমার ওয়েবসাইটে গেলাম, এই যে ড্যাশবোর্ড, যাওয়ার পর বলতেছে কি প্লাগ ইনে যেতে, আমি যে প্লাগ ইনে গেলাম, ঠিক আছে? এই যে প্লাগ ইনে আসলাম, আসার পর বলতেছে অ্যাড নিউ। তাহলে আমি যে প্লাগ ইনে ক্লিক করলাম, এই যে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করলাম। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর সে বলতেছে চুজ এ ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এটা চুজ করতে বলতেছে, প্লাগইন একটা খুঁজে বের করতে বলতেছে। সো আপনারা মোটামুটি হয়তো ধারণা আছে যে প্লাগইনটা কি, কারণ ওয়ার্ডপ্রেসের হচ্ছে এইগুলো হচ্ছে সিএমএস, কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে অলরেডি করা থাকে, আমরা জাস্ট কানেক্ট করে দিব, আমাকে কোড করে ওয়েবসাইট করার কোনো দরকার নাই। তাহলে আমি ওয়ার্ডপ্রেস গেলাম, দেখেন যেটা হচ্ছে বাই ফেসবুকের মেটাপিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, ফেসবুক ফর হুকমার্স, এই যে মেটাপিক্সেল ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আমরা এটা নিব, এটা ইনস্টল করে দিলাম। অ্যাক্টিভ প্লাগইন অ্যাক্টিভ করে দিব। দেখেন এখানে কিন্তু ধাপ হবে, আপনি যদি নেক্সট স্টেপে ক্লিক করেন সেম দেখাবে যে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। তাহলে আমরা এগুলোই করতেছি, এই অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করছি, এটা হচ্ছে একটু সময় নিচ্ছে। নেওয়ার পর এখানে আমাকে অলরেডি দেখবেন মেটা চলে আসবে, বা এই যে এখানেও প্লাগইনটা থাকবে। হুকমার্স গেলে কোথায়, এই যে মেটাপিক্সেল ওয়ার্ডপ্রেস, আমি একটু রিফ্রেশ দেই। এখানে এই যে মেটা চলে আসবে আমার। আচ্ছা এখনো আসে নাই, একটু সময় লাগতেছে, আমি আবার একটু রিফ্রেশ দিই। হ্যাঁ, শপিফাইয়ের জন্য সেম থাকবে ভাই, যে কোনো ওয়েবসাইট শপিফাই তার একটা সিএমএস ওয়ার্ডপ্রেসের মতোই, সো শপিফাইয়ের জন্য সেম থাকবে, আপনি জাস্ট খালি এটা লিখে গিয়ে সার্চ করবেন। ওকে, মেটা আসছে না এখনো, ও দরকার নাই, আমি এখান থেকে আমার ডিরেক্টলি চলে যাই। মেটা কোথায়, মেটা পিক্সেল, ঠিক আছে? আমি সেটিংসে ক্লিক করলাম, এই যে মেটা চলে আসছে, দেখছেন? এই যে মেটাতে ক্লিক করি, একটু রিফ্রেশ দিলে চলে আসবে এখানে। এই যে দেখেন অলরেডি বলতেছে কি কানেক্ট ইউর বিজনেস টু ফেসবুক, পাওয়ারফুল টুল ফ্রম ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম, দেখছেন? এই যে অটোমেটিকলি গেট স্টার্ট। সো আমি আমার এই অপশনে যাই, যেখান থেকে আমার বলছে নেক্সট স্টেপ কি, দেখেন এই যে বলছে, দেখছেন এখানে কিন্তু দেখাচ্ছে আমি সেম জিনিসই পাচ্ছি কিন্তু। তো পিক্সেল সেট আপ করা আহামরি কোনো কিছু না, একদম সহজ। এখন আগে এই যে বলতেছে কোন অ্যাকাউন্ট, সেটা কন্টিনিউ করতে, আমার এটা অ্যাকাউন্ট, আমি কন্টিনিউ করলাম। তাহলে নেক্সট, এই যে অলরেডি কানেক্ট হয়ে গেছে, আশা করি মানে আমাদেরটা হয়ে যাবে, আমরা যেহেতু কন্টিনিউ দিয়ে দিছি। কোনো প্যারা নাই, কোডের মোডের কোনো ঝামেলাতে গেছি আমরা, কোনো ঝামেলাতে কিন্তু যাই নাই। আর কানেক্ট হলে আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, দিয়ে হচ্ছে সেন্ড ট্রাফিক, দেন ট্রাফিক যাচ্ছে কিনা সেটা আমি ট্র্যাক করব, আমার পিক্সেল সেটআপটা, আমার সিসি ক্যামেরাটা অ্যাক্টিভ হয়েছে কিনা আমার ওয়েবসাইটে। টু গেট স্টার্টেড একটু দেখি, দাঁড়ান, তো এতক্ষণ লাগে না। আচ্ছা, তা আমরা এই ফাঁকেতে যদি একটু কানেক্ট টু ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট টু মেটা, আচ্ছা
আমি এটা কেটে দিই, আমার এটা দরকার নাই, অটোমেটিকলি হয়ে যাবে। আমরা সেটিংসে যাই, যাওয়ার পর হচ্ছে ম্যানেজ ডাটা সোর্স ক্যাটাগরিজ। আমাদের উই মে ইউজ ডাটা সোর্স ক্যাটাগরি দরকার নেই আমার। ডাটা ডিসক্রিপশন, বুক আমার দরকার না। ওয়েবসাইট সেটিং চুজ হাউ টু ওয়ান্ট টু ইউজ কাস্টমার অ্যাক্টিভিটি ডাটা ফ্রম ইভেন রিসিভিং ইউর ওয়েবসাইট দরকার নেই আমার। এটা ফার্স্ট পার্টি, আমার তো এটা দরকার নেই, অনই আছে, এটা অন থাকবে ফার্স্ট পার্টি কুকিজটা। দেন হচ্ছে অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, ইউজ hashed version of information your customer have provided your business like an email address or phone number to match your customer to people on Meta। আচ্ছা এটা অন করে দিবেন, আমি চাচ্ছি ওই যে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং এর সাথে এটা যাতে আমার অন থাকে। ওই যে শো প্যারামিটার যে ইমেলগুলো যদি দেয় আমার সাথে রিলেটেড হলে সে অটোমেটিক নেবে। ট্র্যাক ইভেন্ট অটোমেটিক্যালি উইদাউট কোড, ঠিক আছে দেখছেন অটোমেটিক্যালি ইভেন্ট কোড করে ফেলবে। ওপেন ইভেন্ট সেটআপ টুল, সেটা আমরা পরে করব, এখন না। এপিআইটা পরে করব। এই যে গেট অ্যাক্সেস টোকেন দেখছেন, কপি এন্ড সেভ দিস টোকেন সামার সেভ ইউ টু রিস্টোর দ্য ফেসবুক অ্যাক্সেস টোকেন। সেট আপ থ্রু দ্য পার্টনার ইন্টিগ্রেশন, চোজ পার্টনার, এক্সটেন্ড অ্যাট্রিবিউট আপলোড, এক্সটেন্ড অ্যাট্রিবিউট আপলোড। আচ্ছা ওই যে ওই এখান থেকে ম্যানুয়ালটা সরাই প্রথমে নিয়ে গেছে, আমরা যে প্রথম যে করলাম না দুইটা অপশন আসছে সেটাতে নিয়ে গেছে। তাহলে এখানে আমাকে আগে সেটিং দেখাইতো অটো ট্র্যাকিং, আমরা এগুলো কোনো কিছু করবো না, জাস্ট কানেক্ট আগে করে নিই। দেখি আর কতক্ষণ লাগবে, রিফ্রেশ দিতে আবার একটু ওরে, এতক্ষণ লাগলে তো হবে না। না না এখন বোঝাবো না ভাই, একটা ধাপ ধাপ, ঠিক আছে আগে পিক্সেলটা সেট আপ করি তারপরে হচ্ছে কনভার্সন, ঠিক আছে পিক্সেল সেট আপ করি, কনভার্সনের জন্য আমরা একটা ক্লাসই রাখবো শুধু, কারণ ওটাও মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনাকে আলটিমেটলি দিন শেষে এই ওয়েবসাইটে কারা কারা আসতেছে তার 100% ডাটা যাতে ফেসবুক পায়। এখন ব্রাউজার যদি ব্লক করে কিছু ডাটা রেখে দেয় তাহলে তো আমার ফেসবুক কি পাইলো 70% ডাটা পাইলো, 30% মিসিং আছে, তাহলে আপনি যখন অ্যাড চালাবেন তখন কস্টিং কিন্তু বেড়ে যায় এই কারণেই। কারণ ফেসবুক তো 30% ডাটা তো মিসিং পাচ্ছে সে, এখানে তো অ্যাকুরেট ইনফরমেশনটা সে পাচ্ছে না। সো ওই 30% যাতে মিস না হয় সেটার জন্য কি করবো আমরা, কনভার্সন এপিআইটা সেট করে দিব যাতে করে একদম অ্যাকুরেট ডাটাটা সে পায়। সো দাঁড়ান এটা একটু দেখি রিফ্রেশ দিয়ে। একটু সময় নিচ্ছে, আবার দিচ্ছি দাঁড়ান। নেক্সট ফেসবুক, এই যে পেজ কোনটা নিতে বলতেছে, বিজনেস পোর্টফোলিওকে ঠিক করে নিয়ে আসি আমি। তাহলে আমার বিজনেস পোর্টফোলিও হচ্ছে এটা, ঠিক আছে যে বলবো দেখছেন এখন আমাকে দিচ্ছে আবার। দেন হচ্ছে নেক্সট, দেন হচ্ছে পেজ ট্যালেন্ট অফ বাংলাদেশ যে পেজটা, ঠিক আছে আমার একাধিক পেজ তো, সো এখান থেকে আমি নেক্সট সিলেক্ট করে নিচ্ছি কোনটার জন্য করতে চাচ্ছি আমি। দেন হচ্ছে কানেকশন, আমি স্কিপ করব কেন, এই যে আমার ইনস্টাগ্রামটাও কানেক্ট করে সিলেক্ট করে দিলাম, এটা তো আমি চাচ্ছি। এই যে দেখেন বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিতে হবে। এই যে বিজনেস অ্যাড অ্যাকাউন্টের আমি চাচ্ছি, যে অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি। নেক্সট, তারপরে যে পিক্সেল দেখছেন দুইটা, এই যে পিক্সেল কোন পিক্সেলটা চাচ্ছি, এই যে এই পিক্সেলটা চাচ্ছি বিডি পিক্সেল 1, ওকে নেক্সট। সব দেখেন ফিল আপ, আবার একটু চেক করে নেবেন, গো থ্রু অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং অন করে দিলাম, ঠিক আছে কন্টিনিউ ক্লিক করব। দেখছেন আমার যে পেজের জন্য দেখেন সবগুলো কিন্তু আপনাকে একটু গো থ্রু করে নিতে হবে যে সব ঠিক আছে কিনা। বিজনেস পোর্টফোলিও কোনটা, ট্যালেন্ট অফ বাংলাদেশ, ফেসবুক পেজ কোনটা, ট্যালেন্ট অফ বাংলাদেশ, ইনস্টাগ্রাম প্রোফাইল কোনটা, ট্যালেন্ট অফ বাংলাদেশ, অ্যাড অ্যাকাউন্ট কোনটা, কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে চাচ্ছি এটা, কারণ আপনার মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকলে মাল্টিপল শো করবে কিন্তু যে অ্যাড অ্যাকাউন্টে চাচ্ছেন। হচ্ছে ক্লিক করলাম। হোয়াট দিস ওয়ার্ডপ্রেস অ্যাপ অ্যালাউড টু ডু, কী করতে দিচ্ছে আমার, রিকোয়ার্ড ম্যানেজ বিজনেস এক্সটেনশন, ট্রিগার এডিশনাল বিজনেস ম্যানেজমেন্ট এক্সটেনশন ইন্টারফেস, ম্যানেজ অ্যাড ফর অ্যাড অ্যাকাউন্ট হ্যাভ অ্যাক্সেস রিকোয়ার্ড। সো আমি নেক্সটে ক্লিক করলাম।
ভাই কানেক্ট করে দিয়ে দাও, আর ঝামেলা করো না আমাকে। দেন ওভারভিউতে আসি, এই যে সেটআপে মেটাপিক্সেল ক্লিক করলাম, চেক ফর পার্টনার, সেটা হয়েছে কিনা এখানে একটু দেখি। তারপর আমরা ম্যানুয়ালটা দেখবো না এখান থেকে, ঠিক আছে? ওই যে ম্যানুয়ালটা বাইরে আগে ছিল, এখন এইখানে নিয়ে আসছে সে। সো ম্যানুয়াল অ্যাড পিক্সেল কোড ওয়েবসাইট, এখান থেকে আমরা ট্র্যাক করবো, আর চেক ফর পার্টনার, পার্টনারটাকে হয়ে নেক, আশা করি এখন হয়ে যাবে। কারণ বারবার ব্যাক করতেছি না, এটা তো আমার এড অ্যাকাউন্ট, ইভেন্ট ম্যানেজার, এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, তার আগে আমরা চলো এক্সটেনশন আছে একটা, সেটা দিয়ে চেক করে দেখি আমার এটা কানেক্টেড হয়েছে কিনা। দেখি হচ্ছে, এটার নাম হচ্ছে কি, মেটা পিক্সেল হেল্পার। এটা একটা এক্সটেনশন যেটা থ্রুতে আমি আমার ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটের মেটা পিক্সেল সেটআপ আছে কিনা ট্র্যাক করতে পারবো। এই যে আমি এটা সিলেক্ট করলাম, দরকার নাই। এই যে অ্যাড টু ক্রোম করলাম, অ্যাড এক্সটেনশন, নেট অনেক স্লো হয়ে গেছে, এই কারণে আমার এখানে সমস্যা দেখা দিচ্ছে সম্ভবত। আচ্ছা, এটা একটু কানেক্টেড হোক, এই যে হয়ে গেছে। তাহলে আমি ওকে পিন করে দিব, এই যে পিন করে দিলাম। তারপর যে ওয়েবসাইটে আমি কানেক্ট করছি সেই ওয়েবসাইটে এখন একটু রিফ্রেশ দিব, তারপর এখানে কিন্তু ধরবে। আমাকে ধরে নাই, দেখেন। এই যে এখানে ধরতো, কোডটা ধরতো আমার এখানে, বাট এই যে নো পিক্সেল ফাউন্ড অন দা, এটাতে পাচ্ছে না আমার। ঠিক আছে, একটু ওয়েট করি। অটোমেটিকলি এখান থেকে ধরে ফেলতো যে পিক্সেল কানেক্টেড। ঠিক আছে, আর কি হচ্ছে স্যার, একটু স্টেপগুলো বুঝে দেন। ওকে, ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, এতক্ষণ তো সময় নেওয়ার কথা না। তা নাহলে আমি আবার ম্যানুয়ালি ট্রাই করবো না, সমস্যা নেই। আচ্ছা, এটা লোডিং হতে থাকুক, আমরা ম্যানুয়ালি একটু দেখে আসি। তাহলে আমি আবার প্রথম থেকে যাচ্ছি, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনুন সবাই, নোট করা লাগবে না, আমার ভিডিওটা খালি 2-3 বার দেখবেন, তাহলে হয়ে যাবে। আমরা প্রথমে এখন কি করবো, একটা পিক্সেল সেটআপ করবো। তাহলে পিক্সেল সেটআপ করার জন্য আমাদের কোথায় আসতে হবে? আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে আসতে হবে, ঠিক আছে? আসার পর কি করতে হবে আমাদেরকে? সোজা নিচের দিকে যে ডাটা সোর্সে চলে যেতে হবে। ডাটা সোর্সে সিলেক্ট করার পর আপনি চাইলে এই যে পিক্সেলে ক্লিক করতে পারেন, বা ডাটা সেটে, আগে পিক্সেলে থাকতো, এখন ডাটা সেটে চলে আসতে। সো আমি যখন পিক্সেলে ক্লিক করব, তখন কিন্তু আমাকে বলবে যে এটা ডাটা সেটে ট্রান্সফার হয়ে গেছে বা সরানো হয়েছে, তুমি ডাটা সেট থেকে দেখো। ঠিক আছে, এই যে ভিউ ডাটা সেট। তো আমি এখানে ডাটা সেটে ক্লিক করলাম, বা এখানে ক্লিক করতে পারেন, করার পরে এই যে নিয়ে আসবে আপনাকে। আসার পর হচ্ছে এইখানে এই যে অ্যাড, কীভাবে পিক্সেল ক্রিয়েট করবেন, এখানে দেওয়ার পর পিক্সেল একটা নাম দিবেন, নেওয়ার পর হচ্ছে এখানে টিক চিহ্ন
বাই ডিফল্ট আকারে দেওয়া থাকবেন, যেটা এপিআই এর আপনাকে কি করবে, ওই যে রিকমেন্ডেশন পাঠাবে। সো আপনি চ্যানেলটা তুলে দিতে পারেন, দিয়ে একটা নাম দিবেন, দিয়ে ক্রিয়েট দিবেন। তো আমরা তো একটা ক্রিয়েট করলাম, এটার নাম হচ্ছে কি, এই যে এটা ট্যালেন্ট অফ বিডি পিক্সেল 1 দিয়ে, তাই না? এরপর আমরা কোথায় গেছি, আমরা চলে যাবো হচ্ছে ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজার ক্লিক করলাম, সেম দেখেন এই যে ইভেন্ট ম্যানেজারে আমরা সেমটাতে আসবো, সেম পেজে, এই যে পেজটা, সেই পেজটাতে আসলাম। এই যে ইভেন্ট ম্যানেজারে চলে আসলাম, আমার পর ওভারভিউ বলতেছে সে আমাকে। আমরা সুন্দর করে আবার ডাটা সোর্সে চলে যাব, ঠিক আছে? ডাটা সোর্সে ক্লিক করলাম, করার পরে এই যে যেইগুলো আমার পিক্সেল থাকবে সবগুলো এখান থেকে দেখাবে, আপনি কোন পিক্সেলটায় কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে? আমি ধরেন কথার কথা আমি এই পিক্সেলটায় কাজ করতাম, এটা ক্লিক করলাম, করার পর এখানে দেখাবে যে 0% কমপ্লিট দেখাচ্ছে, দেখছেন? হয়ে যাচ্ছে, 0% দেখাচ্ছে। আরেকটু বাইরে ভাই, আমি এটা কেটে দিলাম। দেখি এখানে কন্টিনিউ সেটআপে যে ক্লিক করলে সে কি বলে আমাকে। নেক্সট, নেক্সট, আচ্ছা ওয়েবসাইট দিতে বলতেছে আমাকে, দেখি ওয়েবসাইটটা দিয়ে এখন, এই যে ওয়েবসাইটটার লিংক দিয়ে আমি এখন টেস্ট করব, ঠিক আছে? সেন্ড ট্রাফিক টেস্ট। আমি এখন যে এই যে ভিউ করতেছি সেটা হচ্ছে সে এখানে দেখাবে নট ইয়েট, এই যে নট অ্যাক্টিভ ইয়েট এখনো বলতেছে। আমি যে যে ব্রাউজ করতেছি না, যে ক্লিক করতেছি সবগুলো সে এখন ট্রেস করতেছে তার সিসি ক্যামেরা এই কোডের থ্রুতে। সো এখানে সে আমাকে দেখাবে, যদি ট্রেস করতে পারে তাহলে সে অ্যাক্টিভ দেখাবে, আর যদি ট্রেস না করতে পারে তাহলে হচ্ছে এই যে এরকম রেড চিহ্ন এসে থাকবে। হয়ে গেছে, এই যে দেখেন আমাকে আগে সিগন্যাল দিয়ে দিছে, দেখেন আমার মেটা ওয়েবসাইট কি করছে, এই যে সিগন্যাল দিয়ে দিছে। একটু রিফ্রেশ দেই, এই যে এটাকে একটু রিফ্রেশ দেই, আমি সিগন্যাল দেখছি। এখান থেকে আবার দেখাচ্ছে না, দাঁড়ান, কি একটা যন্ত্রণা দেখছেন, এতগুলো খুলছি একদম স্লো হয়ে গেছে। এখানে দেখাইছেন একটু আগে, কারণ আমি আবার আবার যাই, হোমে যাব, এই যে সেন্ড ট্রাফিক, এখানে তো দেখাচ্ছে পিক্সেল। সেন্ড ট্রাফিকে যদি ক্লিক করি, ঠিক আছে, যা ভাই কানেক্ট হয়ে যা। এখনো কানেক্টেড পাচ্ছে না, কানেক্টেড হচ্ছে না, এই যে নট ইয়েট। একটু দেখি, এইখানে দেখেন, এইখানে আসলে কিন্তু দেখাচ্ছে, তার মানে সে নিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে, এখনো ফুললি ইয়া হয় নাই, সেটআপটা হয় নাই, কানেকশনটা হয় নাই, একটু ওয়েট করি। নো ইয়েট, এখনো বলতেছে হয় নাই, এখনো কথা। পেজ ভিউ বাটন ক্লিক অটোমেটিক্যালি ডিটেক্টেড। দাঁড়ান, কি রে ভাই, তাহলে আমাকে দেখাইতে সমস্যাটা কি? আমার ওয়েবসাইট এখানে এটাতে দেখা, দেখছেন এইখানে কিন্তু ওই যে আমাকে দেখাচ্ছে, বাট এখন 1 পিক্সেল ফাউন্ড দ্য বিজনেস ডট ফেসবুক ডট কম। ও এইখানে পাইছে সে, এইখানে পাইলে তো কাজ হবে না ভাই। এই যে দেখুন ক্লিক করি, সে দেখাচ্ছে বাটন ফিউচার শো, বাটন টেক্সট কন্টিনিউ সেট আপ ফ্রম ফিউচার। ও ফেসবুকেরটা এখান থেকে দেখাচ্ছে, আমার ওয়েবসাইটটা এখনো দেখাচ্ছে না। ওফ, আমার নেট স্লোর কারণে সম্ভবত আরো দেরি হচ্ছে।
আপনাদের হবে 100 হবে, আমার হয়তো নেটের স্লোর কারণে একটু দেরি হচ্ছে, আপনাদেরটা 100% হবে, কোনো টেনশন নাই, কারণ অলমোস্ট আমরা একদম শেষ পর্যায়ে এসে আটকে গেছি। সো আপনাদের যে থাকবে, ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেখবেন, অবশ্যই দ্রুত হয়ে যাবে, কারণ আমারটা হচ্ছে সাবডোমেইন, তো যার ফলে হচ্ছে এই প্রবলেমটা একটু হয়তো ক্রিয়েট একটু বেশি করে, স্লো, এই জন্যে হোস্টিং স্লো। আচ্ছা, আমি আবার দেখ এখনো কানেক্টেড দেখাচ্ছে না, একটু এটাকে ইচ্ছা মতো টিপা যায়, দেখি কানেক্টেড হয় কিনা, না এখন দেখা নেই। ওকে, ম্যানুয়ালটা তাহলে একটু দেখি আমরা, ঠিক আছে, এটা এটার মতো করে থাক, দেখি কতক্ষণ সে নিতে পারে, এই যে এটা এটার মতো করে থাক, দেন হচ্ছে আমরা একটু ম্যানুয়ালি যাই। তো বিজনেস স্টুডিও গেলাম, যাওয়ার পর হচ্ছে আবার আমরা কি যাব, এই যে ইভেন্ট ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পর ক্লিক করব, করলে আমার ইভেন্ট ম্যানেজার যে ড্যাশবোর্ড সেটা চলে আসবে। দেন আমি হচ্ছে ডাটা সোর্সে ক্লিক করব, এই দেখেন কমপ্লিট হবে 0% দেখাচ্ছে, এই কারণেই। ওকে, আমি একটু ম্যানুয়াল দেখি একটু, হ্যাঁ, এটা এটার মতো করে থাক, দেখি কত পার্সেন্ট হয়। এই যে আমরা আবার সেট আপে মেটাপিক্সেলে ক্লিক করলাম, এই যে ইনস্ট্যান্ট কোড ম্যানুয়ালি ক্লিক করবো এটাতে, ঠিক আছে, ম্যানুয়ালি যেটা বললাম, এই যে এই পার্টটা, তাহলে আমাদের ইন্টিগ্রেশন পার্টে কিন্তু এটা কিন্তু ডান, এটা ডান, এটা ডান, এই পে থ্রুতে আপনি করলে ইনশাল্লাহ হবে, ঠিক আছে। এখন ম্যানুয়াল পার্টটা একটু দেখি, সেম জিনিস, এই দেখেন কোড চলে আসছে, দেখছেন। এখন বলে দিছে ইনস্টল বেস কোড, দিস পিক্সেল কোড ইজ স্নিপেট জাভাস্ক্রিপ্ট দ্যাট অ্যাডেড টু দ্য হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট, দ্য পিক্সেল হ্যাজ টু পার্ট, দ্য বেস কোড ইভেন্ট টেক্সট, এটা আরেকটা হচ্ছে নিচেরটা, তাই না। তার মানে কি বলছে, হেডার সেকশনে বসাতে হবে, তাহলে আপনি কি করলেন, এই যে কপি করলেন, কপি কোড, ঠিক আছে। আমি বড় করে দিছি তো, এই জুম করলে দেখছেন আমার নিজের কনফিউশন লেগে যায় যে ভাই কি বাকি ফিচারগুলো কই গেল, 100% রাখলাম। ওকে, তার মানে এই যে কপি বেস কোড কোথায় বলছে, হেডার সেকশনে বলছে, আপনার ওয়েবসাইটে যাবেন, ড্যাশবোর্ডে যাবেন। সো আমি এটা ড্যাশবোর্ডে যাচ্ছি, অ্যাডমিন, যাওয়ার পর সেম প্লাগইনে যাব, কিংবা হচ্ছে আপনি যদি মনে করেন যে না আপনার ওয়েবসাইটের এই যে সেটিংস থেকে কোড বোঝেন, কোথায় রে ভাই, মেটা পারমানেন্স, প্রাইভেসি, মেটা পেন্টনকে রিডাক্স। আচ্ছা, আমি ঠিক আগে প্লাগইন থেকে একটু দেখায় নিই যে আমরা এখন কি করব। অনেকগুলো অপশন থেকে এখানে করা যায়, আমরা এই যে ডিরেক্ট থিমের সেটিংসে, ও থিম অ্যাপিয়ারেন্স কোথায়, এই যে থিম কাস্টমাইজ, ব্যাকগ্রাউন্ড, হেডার মেনু, থিম ফাইল এডিটর। সো এটা এটা এইভাবে যদি করতে যায় তাহলে কিন্তু এখানে কোন জায়গায় কোড বসাবেন, এই যে আপনার জন্য কিন্তু একটু টাফ হয়ে যায়, ঠিক আছে, কারণ আমরা এই কোডিং বুঝি, কারণ একটু উল্টাপাল্টা হলে আমার পুরো থিমটা চেঞ্জ হয়ে যাবে। যে কি বলছে, হেড আপ যদি তুমি মানে অ্যাওয়্যার করছে কি আপনাকে নোটিফিকেশন দিয়ে যে ইফ ইউ ডিসাইড টু গো হেড দ্য ডিরেক্ট এডিট ওয়ে ইউজ ফাইল ম্যানেজার টু ক্রিয়েট এ কপি, তার মানে কোনো কিছু করার আগে এটা কপি করে রাখতে বলতেছে, যদি কোনো কিছু হওয়ার পর যাতে তুমি রিকভারি করতে পারো। সো আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমাকে বের করতে হবে কি, হেড সেকশন, এই যে ফুটার, তাহলে আমাকে কি করতে হবে, হেডটা বের করতে হবে, ইন্ডেক্স ডট পিএইচপি, এই যে হেডার ডট পিএইচপি, দেখছেন, এনে বসালাম। দেওয়ার পর হচ্ছে কি বলছে, হেড সেকশন, তাহলে আমাকে বের করতে হবে এই যে পিএইচপি ডাব্লিউ হেড, এই যে হেড সেকশন, তার মানে একটা হেড সেকশনের নিচে আমাকে এটা কি করতে হবে, এই যে এন্টার দিয়ে কোডটা এখানে বসায় দিতে হবে। তাহলে কোনটা, এটা কোডটা কোথায়, এই যে কোডটা কপি করলাম আমি, তারপর বলছি কি হেডার সেকশন, তার মানে যে কপি করলাম, করার পর আমি আমার ওয়েবসাইটে আসবো, আশা করি যে হেড সেকশন যেখানে এখানে বসায় দিলাম, ঠিক আছে। বাট আমি এখানে দিব না, কারণ আমি আসলে কোড মোড এমন একটা বুঝি না, যদি কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কি হবে, আমারটা বাদ হয়ে যাবে, তাই না, থিমটাই চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখানে কোনো কিছু করবো না, আমি ডিরেক্টলি একটা প্লাগইন ইউজ করবো, কারণ এই র কোডে হাত দিলে তখন কোনো কিছু হলে আমার পুরো থিমটাই চেঞ্জ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। সো আমরা ডিরেক্টলি গিয়ে আরেকটা প্লাগইন নিব, যে প্লাগইনের থ্রুতে কোড বসাতে পারবো। তাহলে প্লাগইনে ক্লিক করলাম, লিভ, বা আমার এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই,
কোনো কিছু করার দরকার নাই। ওকে, দেন হচ্ছে অ্যাড নিউ প্লাগ ইন, এটা প্লাগ ইন নামাই নিব আমি। সেই প্লাগ ইনটা হচ্ছে HEADR, হেডার ফুটার কোড স্নিপেট লিখে সার্চ করব আমি। বানানটা বলেছে। এই যে WP কোড ইনসার্ট হেডার এন্ড ফুটার কাস্টম কোড স্নিপেট, ঠিক আছে, WP কোড নিতে পারেন বা হেডার ফুটার কোড ম্যানেজার এটাও নিতে পারেন। সো আমি ধরুন একটা নিলাম, যে কোনো একটা প্লাগইন নিলাম, আমি ইনস্টল এটাই নিলাম। অ্যাক্টিভেট, এখনো লোডিং নিচ্ছে, দেখছেন নি কারবারটা। তাহলে আমি এখান থেকে কপি তো করে নিলামই, নেওয়ার পরে যে আমরা যে প্লাগইন সে প্লাগইনে থুতে দিব। তাহলে প্লাগইনটা কোথায়, প্লাগইনটা খুঁজে বের করতে হবে আমাকে। হেডার ফুটার কোড ম্যানেজার, সেটিংসে ক্লিক করলাম। এই যে এখান থেকে অ্যাড নিউ স্নিপেটে ক্লিক করব। আমি এখানে স্নিপেট নেম দিব হচ্ছে কি ফেসবুক পিক্সেল কোড। ওকে, দেন HTML সাইড ডিসপ্লে সাইড ওয়াইড যেভাবে সেভাবে রাখবো। কোড রেঞ্জ এখন এই যে হেডার সেকশনে সিলেকশন করবো, করার পরে যে কোডটা এখানে বসাই দিব, যে কপি করছি, তাহলে পেস্ট হয়ে গেল। ঠিক আছে, তো এখন দেখি এইভাবে দিয়ে ম্যানুয়ালি দিয়ে সেটা নেই কিনা সে। এটার কি অবস্থা, এটা কিছু করে নাই। তাহলে আমি এখানে আবার এই যে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এটা কি করবো, সেভ দিয়ে দিতে হবে। তাহলে মাথায় রাখবে তো যে অ্যাক্টিভ শো অল ডিভাইস হেডার সেকশনে, যদি ফুটার হয় তাহলে ফুটার, আমার তো হেডার বলছে তাহলে হেডার আমি রাখলাম, বাকি আর কোনো কিছু ধরা দরকার নাই, যেভাবে সেভাবেই সেভ দিয়ে দিলাম। এখন কোশ্চেন থাকতে পারে যে স্যার এটা তো দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, যদি আমার অন্য কোনো ওয়েবসাইট হয় PHP লারাভেল পাইথনে যদি হয় তখন কি করব, জাস্ট এই কোডটা কি করবেন আপনি আপনার ডেভেলপারে পাঠিয়ে দিবেন, তাকে এটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর কোডটা দিয়ে দিবেন, বা বলে দিবেন যে হেডার সেকশনে আমার ওয়েবসাইটে তুমি এটা বসায় দাও, যদি আপনি কোড সম্পর্কে কোনো ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা না থাকে। আর যদি ধারণা থাকে তাহলে তো মোটামুটি আপনি কি করতে পারবেন সহজেই, ওয়ার্ডপ্রেস যদি হয় নিজেই করতে পারবেন, আর নয়তো কি করবেন আপনি ডেভেলপারকে দিয়ে দিলেন, ডেভেলপার সেট করে আপনাকে বলবে, আপনি জাস্ট চেক করে দেখবেন। তাহলে আমার কি হইলো, সেভ হয়েছে, ওয়েবসাইট অনেক ভারী হয়ে গেছে, বুঝছেন, আপডেট হয়ে গেছে। এই যে সেভ হয়ে গেছে, এখানে বলতেছে কি ওকে। এখন আমরা কি করব, সুন্দর করে যাই, আমার এখান থেকে নেক্সট বলছে, তো নেক্সটে ক্লিক করলাম, করার পরে যে কিসের জন্য ওই যে সেম প্যারামিটার যেগুলো ছিল, টার্ন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং আমরা আগে যেটা করছি, কন্টিনিউ ক্লিক করলাম। ওপেন ইভেন্ট সেটআপ টুল, আমার দরকার নেই, আমরা ইভেন্ট সেটআপটা পরে করব। ঠিক আছে, অ্যাড ইভেন্ট কোড, ইভেন্ট তো বুঝেন, আমরা যে বলছি আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে এসে যে অ্যাক্টিভিটিসগুলো যেগুলো করবে সেটা হচ্ছে আমরা একটা ইভেন্ট, কেউ এসে ভিউ করবে, কেউ প্রোডাক্ট দেখবে, কেউ অ্যাড টু কার্ট করবে, কেউ পারচেস করবে, কেউ হচ্ছে কি শুধু ঘুরে ফিরে স্ক্রল করে চলে যাবে। সো প্রত্যেকটা এক একটা অ্যাক্টিভিটিস হচ্ছে ইভেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখন ইভেন্টটা সেট আপ চাইলেও করতে পারবো এখান থেকে, বাট আমি এখন করবো না, ইভেন্টটা পরে করবো আমি। দেন কন্টিনিউ ক্লিক করলাম, গো টু পিক্সেল ওভারভিউ। এই যে একটুখানি বাড়ছে, কালার হয়েছে দেখছেন, তো দেখি আমার ওয়েবসাইটটা একটু ইয়ে করে, এই যে দেখেন কাজ হয়ে গেছে, দেখছেন ম্যানুয়ালি দিয়েছে পরে হয়ে গেছে, বাট ইন্টিগ্রেশন একটু সময় লাগে, আপনারা দুইভাবে দেখবেন, এই যে পেজ ভিউ হয়ে গেছে। এরপরে দেখেন আমি তো ইভেন কোনো কিছু করি নাই, ভিউ করি, এই যে এখানে কিন্তু পেজ ভিউ আসতেছে, তাই না। এনরোলে ক্লিক করি, আমরা এই ইভেন্টগুলো ট্র্যাক করি নাই, জাস্ট খালি কানেক্ট করছি, তাহলে এখানে দেখেন কোনো অ্যাক্টিভিটিস কিন্তু নাই। সো এখানে অ্যাড টু কার্ট থাকবে, তাই না, পারচেস থাকবে, চেক আউট থাকবে, ওইগুলোর প্রত্যেকটা ট্র্যাক করা যাবে। সো ওইটা একটু আলাদা করবো, এই জন্য আপনাদেরকে আগে দেখাইছি যে কিভাবে করে। ওকে ভাই, তোর আর দরকার নাই আমার, আমি চাইলে আরে বাদ দিয়ে দিতে মন চাইতেছে। তাহলে এখন তো বুঝছেন,
যে কানেক্ট হবে কিভাবে অলরেডি দেন ওটা চলে গেছে কিন্তু ওয়েবসাইট থেকে যে রিলোড দিবেন আপনার ওয়েবসাইটে যাবেন হোমে যাবেন যাওয়ার পর দেখবেন কানেক্টেড হয়েছে কিনা এই যে অলরেডি আমার পিক্সেল কিন্তু হেল্পার কি বলতেছে তোমার এখানে কানেক্টেড হয়েছে এই যে কানেক্টেড কিন্তু হয়ে গেছে ওকে তাহলে কিন্তু টেনশন মুক্ত আমরা সো এটা গেল হচ্ছে আমাদের এই যে ফর্মুলা এই ফর্মুলা থ্রুতে ম্যানুয়ালি যেটা করছি সো এটা আপনার ওয়েবসাইটে হোক যে কোনো যদি পাইথন বা কোডিং দিয়ে হয় তাহলে ডেভেলপারকে দিয়ে দিবেন আর যদি আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস হয় বা শপিফাই সিএমএস হয় তাহলে এই প্লাগইনের থ্রুতে এভাবে করবেন ঠিক আছে যদি সিএমএস হয় আপনার যে থিম সেই থিমের হেডার সেকশন হিসেবে অপশন করতে পারেন প্লাগইন দিয়েও করতে পারেন তাহলে আমার মোটামুটি কিন্তু দুইটা আসছে এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার ভাই এটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্সে যখন করবেন তখন এটা দিয়ে করা যায় সো এটা আরও ধরেন একটু লেভেলের সো আমাদের মোটামুটি ফেসবুক পিক্সেলটা সেট আপ শেষ কালকে হচ্ছে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করব দেন হচ্ছে ইভেন্টগুলো ক্রিয়েট করবো যে আমার এই ওয়েবসাইটের প্রত্যেকটা স্টেপ যাতে আমি ট্রেস করতে পারি এখন তো শুধু জাস্ট পেজ ভিউ কারা কারা আসছে তাদেরকে এরপরে আবার তাদেরকে ট্রেক করতে চাই যে কারা কোন টপিক কোন প্রোডাক্টে আসলে ইন্টারেস্টেড ক্লিক করছে সেটা তাহলে আমাকে প্রত্যেকটা ধাপে ধাপে কাস্টমার যখন ক্লিক করবে এই পিক্সেল কি করবে তাকে ট্রেস করবে কারণ আমি আসলে আসছি কোথা থেকে ফেসবুক থেকে সো এই দুইটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি কাজ সেরে ফেলতে পারবো এখানে কিন্তু আমাদের আর কোনো ঝামেলা নাই অলরেডি আমাদের সেট আপ হয়ে গেছে পিক্সেল এখন আমরা যেই ক্যাম্পেইনই চালাই না কেন আমার ওয়েবসাইটে এসে মানুষ কি করে সেটা ফেসবুক অটোমেটিকলি কি করবে ট্রেস করে নিবে আমার ফেসবুকের ক্যাম্পেইন অপটিমাইজেশন আরও কিন্তু কি হলো ফাস্ট হয়ে গেল মোস্ট হয়ে গেল তো আগে যদি $2 লাগতো একটা সেল আনতে এখন দেখবেন কমে যাবে $1 $1.5 লাগবে আগে যদি $5 লাগতো $3 $2.5 লাগবে বা একটু হলেও কমবে তার মানে ফেসবুক কিন্তু কি পাচ্ছে ডাটা পাচ্ছে যে কারা কারা আমার ওয়েবসাইটে আসে ওকে ভাই তোকে আর দরকার নাই আমার তুই অনেক আমাকে ভুগাইছিস তুই এতক্ষণে 0% কমপ্লিট দেখাচ্ছিস এখন বলেন আর কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের না মনে নেই না ভাইয়া আমি আপনার তো শেখার জন্য এটা আমার জন্য পজিটিভ যে আপনার আগ্রহ আছে আপনারা বললে আমার ভুলে গেলেও আমার মনে থাকবে যে না ওটা তো বলছিল ক্লাসে তাহলে ওটা একটু ব্রিফিক বলি তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম আমি কি আবার একটু গো থ্রু দেবো একটু আবার যে বলে দিই যে আমি তো ফার্স্ট ক্লিক করছি অনেকে দেখছেন দেখেন অলরেডি আস্তে আস্তে ইনফরমেশন চলে আসবে ঠিক আছে এই যে দেখেন নো আমার কোনো ডাটা কিন্তু নাই ইভেন্ট অ্যাক্টিভিটি নাই সো আমরা তো ইভেন্ট এখনো করি নাই সো ইভেন্টটা করব সেট করব একদিনে তো আর সব দেখানো যায় না পিক্সেলটা সেটআপ যদি সবাই করতে পারেন এটা হচ্ছে আপনার প্রথম অ্যাডভান্সের প্রথম ধাপ শুরু করলেন তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে ইভেন্ট ট্র্যাকিং করলেন যে কে কি করতেছে দেন তৃতীয় ধাপ হচ্ছে আপনি এটাকে কি করলেন ব্রাউজার সার্ভারের সাথে কানেক্ট করলেন যে সার্ভারের থ্রুতে চাচ্ছি ঠিক আছে তো আমি আবার প্রথমে যদি একটু দেই আপনাদেরকে 2 মিনিটে যতটুকু পারি বলে দিচ্ছি আমরা প্রথমে কি করব আমাদের বিজনেস অ্যাকাউন্টে যাব বিজনেস ম্যানেজারে যাব যাওয়ার পর কি করব ডাটা সেটে ক্লিক করব ডাটা সেটে ক্লিক করার পর অ্যাড নিউতে ক্লিক করে একটা পিক্সেল আগে নিজের নাম দিয়ে ক্রিয়েট করব ঠিক আছে অলরেডি এখানে ক্রিয়েট আছে সো আমি ডাটা সেটে ক্লিক করি এই যে অ্যাডে ক্লিক করলাম করার পর এখান থেকে একটা নাম দিবেন দিয়ে আপনি একটা ক্রিয়েট করবেন করার পর আমরা চোখ বন্ধ করে চলে যাব কোথায় ইভেন্ট ম্যানেজারে চলে যাব তাহলে ইভেন্ট ম্যানেজারে চলে যাই তাহলে হচ্ছে আমার এই অপশনটা আসবে আসার পর এখনই তো চলে আসছে ওভারভিউতে যদি দেখেন তাহলে আপনাকে দেখাবে এখানে হচ্ছে সেটআপ এ পিক্সেল তাই না এই যে ডাটা সোর্সে যাব ওভারভিউ থেকে এই যে এখানে অলরেডি সেটআপ হয়ে গেছে যদি না থাকে তাহলে আপনাকে দেখাবে সেটআপ এ পিক্সেল তাই না দেন হচ্ছে পিক্সেলটা কি করবেন ক্লিক করবেন করার পর হচ্ছে দুইটা অপশন দেখাবে বা এখান থেকে যদি যাই অলরেডি তো সেটআপ হয়ে গেছে আমার এখানে আর দেখাবে না ওকে তো এখান থেকে ওভারভিউ জন্য আসবেন এখানে দেখবেন সেটআপে পিক্সেল সেটআপে ক্লিক করবেন করলে দুইটা অপশন একটা আসবে কি এই যে আমরা যেটা করছি হচ্ছে ইন্টিগ্রেশন বা পার্টনার আর একটা হচ্ছে কি ম্যানুয়াল তাহলে ম্যানুয়াল হচ্ছে কাদের জন্য যাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস বা হচ্ছে কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম বা নাই তাদের জন্য হচ্ছে এই কোডটা কপি করে ডেভেলপারকে পাঠিয়ে দিবেন যে ভাই তুমি আমার ওয়েবসাইটে হেড সেকশনে বসায় দাও বসায় দিলে আপনি জাস্ট পিক্সেল দিয়ে চেক করে দেখবেন যে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি হয়েছে কিনা আর যদি আপনার যদি ওয়ার্ডপ্রেস থাকে তাহলে কি করতে পারবেন ওয়ার্ডপ্রেস হুকমার্স প্লাগইন কিংবা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইনে গিয়ে ফেসবুক মেটা বিজনেস ফেসবুক যেটা আমরা ইনস্টল করেছি সেটা দিয়ে কি করতে পারেন কানেক্ট করতে পারেন বাট এটা তো দেখছেন আমরা ফেল করছি এটাতে অনেক সময় নিচ্ছে এই যে এটা তো আমরা কি করছি ম্যানুয়ালি গিয়ে একটা প্লাগইন নামাইছি এই যে কোড স্নেপেট এখানে গিয়ে একটা প্লাগইন নামাইছি আমার দরকার নাই ভাই তুই সরে যা
নামানোর পর কি করছি এখানে জাস্ট একটা প্লাগইনে যে অ্যাড নিউ প্লাগইনে গেলাম, যাওয়ার পর হচ্ছে কোড ইনস্টেবেট লিখে বা কোড ম্যানেজার লিখে সার্চ করলাম। আমার এই প্লাগইনটা আমাকে হেল্প করবে কোড বসাইতে, কোড ম্যানেজার, ঠিক আছে। দেখে এন্টার দিলাম, দেওয়ার পর এখানে চলে আসবে এই যে হেডার কাটার কোড ম্যানেজার, ঠিক আছে। এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এটা অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাকে কোথায় চলে আসতে হবে, সে আমার অল প্লাগইনে বা ইনস্টল প্লাগইনে চলে আসতে হবে। তাহলে আমি ইনস্টল প্লাগইনে যদি আসি, ইনস্টল প্লাগইনে ওর থিমে চলে গেছি, কোথায় প্লাগইন, এই যে ইনস্টল প্লাগইনে ক্লিক করলাম, বা এইখানেও থাকার কথা, আমাকে এইখানে দেখাবে কোড স্নিপেট। এই দেখেন এখান থেকে নিচের দিকে যদি আসি, এই যে কোড ম্যানেজার সেটিংসে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা এই যে অ্যাড নিউ স্টেপে ক্লিক করব, করার পর এই যে দেখেন এটা অন, আমার এই কোডটা অফ অন করা যায়, নিজের মতো করে ডিলিট করা যায়, আবার দেওয়া যায়, সো সমস্যা নাই। আপনি যদি চান এখান থেকে হচ্ছে সুন্দর করে অ্যাড নিউ স্টেপে ক্লিক করবেন, করার পর ওই যে কোডটা কপি করে আনছেন সেই কোডটা হচ্ছে এখানে বসায় দিবেন, বসায় দেওয়ার পর এখানে আপডেট করে দিবেন। তাহলে এটা একটা গেল প্লাগইনের থ্রুতে। এটাও ওয়ান কাইন্ড অফ আপনার কি কোনো কোডিং এর বা থিমের হাত না দিয়ে আপনি করতে পারতেছেন। আর যদি আপনি একটু ডেভেলপার হন, একটু এক্সপার্ট হন, তাহলে আপনাকে থিমে যেতে হবে। থিমে গিয়ে কোথায় কি করবেন, প্যারেন্টস থিমে গিয়ে হচ্ছে থিম ফাইল এডিটর পর এখানে হচ্ছে হেড সেকশনে যাবেন, যাওয়ার পর কোডটা বসাবেন। সো এটা আমাদের জন্য অনেক টাফ, কারণ আমরা এখানে অনেক কিছু বুঝি না। সো আমরা এদিকে যাবো না যদি না আমাদের নলেজ না থাকে, কারণ একটা কোনো কিছু হয়ে গেলে তখন কিন্তু আবার থিমটাই চেঞ্জ হয়ে যাবে। সো দরকার নাই, আমরা জাস্ট প্লাগইনের থ্রুতে করে ফেলবো। আর যদি কোডিং ওয়েবসাইট হয়, পাইথন লারাভেলের যদি হয়, তাহলে ডেভেলপারকে দিয়ে দিব যে ভাই তুমি বসায় দাও। আর যদি মনে করেন যে না আমি এপিআই থ্রুতে করব, তাহলে ডিরেক্টলি যে এই যে আমরা যে করলাম প্লাগইনটা, ফেসবুক যে প্লাগইনটা, সেই প্লাগইনটার থ্রুতে যে স্টেপগুলো দেখাবে সেই স্টেপ করে ফেলতে পারবেন।